মূর্তির সামনে খাওয়া দেয় কি দেয়? খাওয়া দেয়, খায় কে? ঠাকুর খায় ঠাকুর। ওই বেটা কোন হুজুরে খাইছে? ঠিক আছে, ওদের হুজুর। আমিও 2 দিন খাইছি, অসুবিধা নাই, আমি আর এনি। আমরা স্কুলে যাচ্ছি তখন আমি 3-তে, এনি চৌধুরী হলো 1-এ। আমরা খুব কাছের, আমরা এনি আমার নাতি হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি আমাদের লক্ষ্মীপুর। এনির বড় ভাই বড় বোন দুইজনই আমার ক্লাসমেট। তো আমরা আত্মীয়তা আমাদের দীর্ঘদিনের, খুরশিদ চৌধুরী আত্মীয় ছিলেন আমাদের। তো আমরা যাওয়ার সময় দেখি যে একটা মূর্তির সামনে কলা, রসগোল্লা। এনি আমাদের কয়, নানা এগুলো খাওয়ান ছাড়া যাবো না, ক্লাসে দেরিও, কারণ খানা আছে যেখানে, পোলাপান আছে। আমি বললাম তুই আগে খা। কয় না, ওই হাত পড়বো আমার গায়ে। আমি বললাম হাত পড়বো না, ওই যে মুখে মাছি ঢুকে, কিছুই করতে পারবে না, মাছিও তাড়াতে পারে না, 2টা বৈশাখ খাইলাম। শুরু হয়, ওখানে গিয়ে চূড়ান্ত হয়। একজন মরা মানুষকে জোরে চিৎকার করে কথাও বলা নিষেধ তার পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মৃতগুলোকে যখন তোমরা নিবে ঘাড়ে করে, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, জোরে কথা বলো না, ওর কষ্ট হবে। প্রচন্ড গরম পানি দিও না, মুর্দার কষ্ট হবে। প্রচন্ড ঠান্ডা পানি দিও না, মুর্দার কষ্ট হবে। কুসুম গরম বড়ই পাতার পানি তার গায়ে দাও। সেই মুর্দাকে আগুনের ভিতরে ঢুকিয়ে দেয়। মায়ের মুখে ছেলে না থাকলে মেয়ে আগুন দিতে হয়। কি অমানবিক! এটা তাদের কোন কিতাবে নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে। পুরা ধর্মের বিষয়গুলো আন্দাজে। মাটি দিয়ে মূর্তি বানায়, সেই মূর্তি নিয়ে পানিতে চুবায়, ঠিক না বেঠিক? মূর্তির সামনে খাওয়া দেয় কি দেয়? খাওয়া দেয়, খায় কে? ঠাকুর খায় ঠাকুর। ওই বেটা কোন হুজুরে খাইছে? ঠিক আছে, ওদের হুজুর। আমিও 2 দিন খাইছি, অসুবিধা নাই, আমি আর এনি। আমরা স্কুলে যাচ্ছি তখন আমি 3-তে, এনি চৌধুরী হলো 1-এ। আমরা খুব কাছের, আমরা এনি আমার নাতি হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি আমাদের লক্ষ্মীপুর। এনির বড় ভাই বড় বোন দুইজনই আমার ক্লাসমেট। তো আমরা আত্মীয়তা আমাদের দীর্ঘদিনের, খুরশিদ চৌধুরী আত্মীয় ছিলেন আমাদের। তো আমরা যাওয়ার সময় দেখি যে একটা মূর্তির সামনে কলা, রসগোল্লা। এনি আমাদের কয়, নানা এগুলো খাওয়ান ছাড়া যাবো না, ক্লাসে দেরিও, কারণ খানা আছে যেখানে, পোলাপান আছে। আমি বললাম তুই আগে খা। কয় না, ওই হাত পড়বো আমার গায়ে। আমি বললাম হাত পড়বো না, ওই যে মুখে মাছি ঢুকে, কিছুই করতে পারবে না, মাছিও তাড়াতে পারে না, 2টা বৈশাখ খাইলাম। কলাও খাইলাম, রসগোল্লাও খাওয়ার পরে 2টা যুক্তি করলাম, এই যে কাঠটা খাইলাম। চল ধর্মীয় হুজুরের কাছে যাই। হুজুরকে গিয়ে বললাম, হুজুর মূর্তির সামনে কলা রসগোল্লা খাইছি, ফতুয়া দেন। তোর বয়স কত? আমি বললাম আমার বড় 8 বছর, এর হইছে 6 বছর। আমারে কয় আরো 4 বছর খাইছ, কারণ 12 বছরের আগে কোন হিসাব। আমার ইসলাম কত সুন্দর, 3 জনের কোন হিসাব নাই, পাগলের কোন হিসাব, অজ্ঞানের কোন হিসাব, নাবালকের কোন হিসাব। কি সুন্দর আমার ইসলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বিবির জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, যৌতুক খাবো তো না, বিবিরে মারবো তো না, মারবেন না। আমার দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। কি নির্যাতিতা এরা!